আমাদের ব্লগ আজকে আপনারা দেখতে পারেন যে আমার স্যার আমার পরীক্ষা দিচ্ছে। আমি ষষ্ঠ শ্রেণী 50 মার্কের পরীক্ষা দিচ্ছে। দেখেন উত্তর লিখো 10টি। 1 নম্বরের স্বাভাবিক সংখ্যা কাকে বলে? কমা বসিয়ে কথায় লিখো এত। আন্তর্জাতিক রাশি গণনা করো। এই কটা সংখ্যা। 2 মিলিয়ন সমান কত লক্ষ? 100 কোটি সমান কত বিলিয়ন? মৌলিক সংখ্যা কাকে বলে? যৌগিক সংখ্যা কাকে বলে? সমমৌলিক কাকে বলে? 30 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা লিখো। 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা লিখো। 2 নাম্বার এক অঙ্কের মৌলিক একবার ব্যবহার করে এত অঙ্কগুলো দ্বারা 6 অঙ্ক বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। 3 নাম্বার দিচ্ছে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। 4 নাম্বার দিছে দেখেন 5 মিলিয়ন সমান কত লক্ষ? 500 কোটি সমান কত বিলিয়ন? তারপরে দিছে দেখেন 5 নাম্বার 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা লিখো। 6 নাম্বার দিছে এত অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা 4 ও 5 দ্বারা বিভাজ্য কিনা নির্ণয় করো। 7 নাম্বার দিছে সহমৌলিক জোড় সংখ্যা নির্ণয় করো। এত ও এত এর জোড়া। তারপর 8 নাম্বার দিছে হলো জারিফ জাওয়াতের অঙ্ক। দেখেন একই নিয়মে দিছে, খালি কিছুই করেনি, শুধু ওটাই তুলে দিছে মনে করেন। দেখেন জারিফ জাওয়াতের এক অঙ্কে 6টি সংখ্যা লিখতে বলাও। এত এত লিখলো। জারিফ জাওয়াত এত লিখে বলাও কিছু অঙ্ক যা ফাঁকা স্থানে বসালে প্রতি ক্ষেত্রে গঠন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে। ক নাম্বার জাওয়াদের লেখা সংখ্যা থেকে মৌলিক সংখ্যা আলাদা করো এবং আলাদা হওয়ার কারণ লিখো। খ নাম্বার দেখেন খ নাম্বার দেখাও যে জাওয়াদের অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য। গ নাম্বার ড্যাশ স্থানে কোনো অঙ্ক বসালে তা নির্ণয় হবে। আপনারা বলুন আপনারা এটা করতে পারবেন? দেখেন তাই এটা পরীক্ষা দিছে, আমি মোটামুটি ভালো নাম্বার পেয়েছি, একটা গিফট পেয়েছি। তো আশা করি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।